নির্বাচন আয়োজনে সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ বললেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার আত্মত্যাগ কাজে লাগিয়ে উন্নত দেশ গড়ার প্রত্যয়। ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে সজাগ থাকতে হবে বলছে বিএনপি। কারচুপির চেষ্টা হলে কঠিন পরিণতি হুঁশিয়ারি জামায়াতে। ৩০ বছর পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরকে কাস্টমস হাউস ঘোষণা। বাঁচবে সময় ও অর্থ, খুশি C&F এজেন্ট সহ ব্যবসায়ীরা। এবং ৫.৭ মাত্রার ভূমিকম্পে রাজধানী সহ সারা দেশে নিহত ১০, আহত ৬ শতাধিক, বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশির আলিজা। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জুলাই অভ্যুত্থানে জনগণের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী নিজেদের দেশপ্রেমের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুক্রবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসব মুখর করতে সেনাবাহিনী সহ সবাইকে সম্মিলিত চেষ্টা চালিয়ে যাবার আহ্বানও জানান অধ্যাপক ইউনূস। বাকিটা জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। জুলাইয়ে ছাত্র জনতার আত্মত্যাগে অর্জিত সুযোগ কাজে লাগিয়ে সুন্দর ও সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান প্রধান উপদেষ্টা। দেশ রক্ষা ও জনকল্যাণমূলক কাজে ব্যাপক সংখ্যক ছাত্র ও যুব সম্প্রদায়কে সম্পৃক্ত করার উদ্দেশ্যে বিএনসিসির কার্যক্রম বহুগুণ বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের গণতান্ত্রিক উত্তরণে আগামী নির্বাচন খুবই তাৎপর্যপূর্ণ উল্লেখ করে এতে সশস্ত্র বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি। আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসব মুখর নির্বাচন হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধ ও ২৪-এর অভ্যুত্থানে শহীদদের স্মরণের পাশাপাশি ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। ২০২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতোই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছে। গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে দেশের জন্য ত্যাগ ও তৎপরতার এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে। পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন সরকার প্রধান। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। ভারতে বসে পলাতক শেখ হাসিনা দেশে বিশৃঙ্খলার সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছেন বলে অভিযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সকল চক্রান্ত মোকাবেলায় গণ অভ্যুত্থানের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। এ সময় আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সজাগ থাকার পরামর্শও দেন এই বিএনপি নেতা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ আলোচনার আয়োজন করে ঢাকা মহানগর মৎস্যজীবী দল। এতে দেশের যে কোনো সংকটে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় জানান সংগঠনের নেতা কর্মীরা। একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে যদি প্রয়োজন হয় মৎস্যজীবী দল সামনে থেকে নেতৃত্ব দিবে, সেই প্রত্যাশা, সেই অভিপ্রায় ব্যক্ত করছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র ধ্বংস করে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। স্বৈরাচার কর্তৃত্ববাদী সরকার দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়ে দেশের সার্বভৌমত্বকে অলমোস্ট অন্য একটি দেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করে আজকে তারা পালিয়ে গেছে। আর জাতি 5ই আগস্ট 24-এ যেমন ঐক্যবদ্ধ ছিল, আজকে যদি আমাদের মধ্যে কোনো বিভাজন হয় তাহলে লাভ হবে কাদের? লাভ হবে ওই পতিত বা পলায়নকৃত স্বৈরাচারের। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
26-এর মধ্য ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আজকে যদি এই রাজনৈতিক ঐক্যকে আমরা ধরে রাখতে পারি, মনে রাখতে হবে 14, 18, 24 জনগণ ভোট দিতে পারে নাই, জনগণের ভোটের দরকার পড়ে নাই। দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি হলে পরাজিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলেও আশঙ্কা জানান তিনি। জনগণের কথা বলে জনগণের উপর নিজের কোনো মতামতকে চাপিয়ে দেওয়াকে আর যাই হোক গণতন্ত্র বলে না। তামজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনে সরকার ও প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ভোট ডাকাতির চেষ্টা হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। শুক্রবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুরে দলের ছাত্র গণজমায়েতে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, অনেকেই টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। দুর্নীতির টাকা দিয়ে সত্যের সৈনিকদের বিবেক কেনা যাবে না। ভয়, ভীতি, টাকার খেলা ও অপপ্রচারে দাড়িপাল্লার জোয়ার থামানো যাবে না বলেও দাবি করেন এই জামায়াত নেতা। দিনের ভোট রাতে করলে কি পরিণতি হয় দেখেছেন না? প্রধান নির্বাচন কমিশনকে জেলে যেতে হয়েছে, প্রধান বিচারপতিকে জেলে যেতে হয়েছে, বায়তুল মোকাররমের খতিবকেও পালায় যাইতে হয়েছে। ফলে ওসি, ডিসি, এসপি এখন ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পুলিশের কমিশনাররাও এখন চোখের পানি ফেলতেছে। এবারের নির্বাচনে যদি ভোট ডাকাতির চেষ্টা করেন, আপনাদেরও কিন্তু ওই পরিণতি বরণ করতে হবে। জনগণকে আপনারা নিরপেক্ষভাবে ভোট দেওয়ার জন্য আপনারা সাহায্য করবেন। ৩০ বছর পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরকে কাস্টমস হাউস ঘোষণা করল সরকার। তাতে খুশি আমদানি ও রপ্তানিকারক C&F এজেন্ট সহ ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টরা। এতে পণ্য খালাসে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। ফলে বছরে অন্তত 10,000 কোটি টাকা রাজস্ব পাবে সরকার। আগামী 2 মাসের মধ্যে এই আদেশ বাস্তবায়ন হবে বন্দর সংশ্লিষ্টদের আশা। আব্দুল জলিলের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। প্রতিষ্ঠার 3 দশক পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরকে কাস্টমস হাউস ঘোষণায় খুশি আমদানি ও রপ্তানিকারক C&F এজেন্ট সহ ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টরা। প্রায় 60টি পণ্য আমদানি রপ্তানির অনুমতি থাকলেও শুল্কায়ন হতো মাত্র 30 থেকে 35টি পণ্য। এখন এই বন্দর দিয়ে বিভিন্ন গাড়ির পার্টস, কেমিক্যাল, সিরামিক, হার্ডওয়্যার, গার্মেন্টস, ফেব্রিক্স সহ আরও অনেক পণ্য আমদানি রপ্তানি হবে। কাস্টমস হাউস ঘোষণায় দ্রুত কমিশনার সহ জনবল পদায়নপূর্বক বাস্তবায়নের দাবি ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টদের। কাস্টম এটা ঘোষণা করেছে যে আমাদের গাড়িগুলো ঢুকলেই আমাদের সব দিক থেকে ভালো হবে। আমরা শ্রমিক যারা আছে আমরা কাজবাজ করে যাই, আমাদের দিনে বড় আমাদের ভালোভাবে চলবে। পণ্যগুলো ভোমরা দিয়ে যদি ঢোকে আরো 12-14 গুণ রাজস্ব বৃদ্ধি পাবে বলে আমি আশা করি। ভোমরা স্থলবন্দরকে কাস্টমস হাউস ঘোষণায় দেশে আমদানি রপ্তানি ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং প্রতি বছর 8 থেকে 10,000 কোটি টাকা রাজস্ব আসবে, আশা এই C&F নেতার। এই কাস্টম কমিশনার হাউস হওয়ায় ভোমরা বন্দরের আমদানি রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে, এখানে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে, সরকারি রাজস্ব, আমাদের ব্যবসায়ীদের ধারণা 8 থেকে 10,000 কোটি টাকা রেভিনিউ প্রতি বছর এখানে আসবে। কাস্টমস হাউস ঘোষণায় ব্যবসায়ীদের 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে খুলনায় যেতে হবে না। এটি সাতক্ষীরাবাসীর জন্য আশীর্বাদ বলে মনে করেন কাস্টমসের এই কর্মকর্তা। আমাদের যে কোনো একটা ফাইল নিয়ে খুলনা শহরে প্রায় এখান থেকে 80 কিলো দূরে প্রতিনিয়ত দৌড়াতে হতো, সেটাই এইখানে বসেই এটা পাবে। আর বন্দরের সীমাবদ্ধতার জন্য আমরা অনেক পণ্য ঢুকাতে পারতাম না। এখন কমিশনার থাকায় এই ফ্যাসিলিটিগুলো থাকবে না, অনেক পণ্যই অবাধে ঢুকবে, শুল্কায়ন হবে, শুল্ক কর পরিশোধ সাপেক্ষে খালাস পাবে। সাতক্ষীরাবাসীর জন্য একটা আশীর্বাদ হিসাবে দেখা দেবে, এটা আমার বিশ্বাস। ভোমরা LC স্টেশনের যাত্রা শুরু হয় 1996 সালের 15ই মে। তবে 2009 সালে ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ ঘোষণা করলেও অগ্রগতি ছিল সীমিত। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার সকালে 10:40 দেখা দেয় এই ভূমিকম্প। আবহাওয়া অফিস জানায়, রিক্টার স্কেলে এর মাত্রা 5.7 এবং উৎপত্তিস্থল নরসিংদী জেলার মাধবদীতে। এ ঘটনায় বাড়ছে হতাহতের সংখ্যা। মুদাসির আলী প্রতিবেদন।
শুক্রবার সকাল 10:38 হঠাৎ করেই যেন কেঁপে উঠে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল। এ সময় জনমনে দেখা দেয় আতঙ্ক, বাসা ছেড়ে বের হয়ে আসেন অনেকে। আবহাওয়া অফিস জানায় রিখটার স্কেলে এর মাত্রা ছিল 5.7 এবং উৎপত্তি স্থল নরসিংদী জেলায়। এই ভূমিকম্পটা যে হয়েছে এটা আসলে ঢাকা থেকে অনেক কাছে হয়েছে। আমাদের এই ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে 13 কিলোমিটার পূর্ব দিকে, এটা নরসিংদীর মাধবদী, ওই জায়গাটায় এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল এবং এই ভূমিকম্পটার মাত্রা ছিল 5.7, যেটা একটা মাঝারি মানের ভূমিকম্প। ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশ ভূমিকম্পের বড় ঝুঁকিতে আছে বলেও জানান এই আবহাওয়াবিদ। বাংলাদেশের অবস্থানটা, আমরা আছি ইন্ডিয়ান প্লেটে এবং এই ইন্ডিয়ান প্লেটটা আপনার মুভ করতেছে নর্থ ইস্টে এবং আমাদের যে বাংলাদেশের নর্থ রিজিয়ন, যেটা আমরা বলি মানে সিলেটের নর্থে, আমাদের ঠিক তার উপরে আছে আমাদের ইউরেশিয়ান প্লেট। ইউরেশিয়ান প্লেটটা মুভ করতেছে সাউথে। এই যে দুইটা প্লেট, এই দুইটা প্লেট কি হচ্ছে, এই দুইটা প্লেট একটা প্লেট আরেকটা প্লেটের ভিতরে আসলে ঢুকে যাচ্ছে, কলয়েড রয়েছে, হ্যাঁ, সাবডাক্ট রয়েছে। তো এই কারণে দুইটা প্লেট এখানে সাবডাক্ট হওয়ার কারণে এই অঞ্চলটা এমনি ভূমিকম্প প্রবণ। এতে রাজধানীর বিভিন্ন জায়গায় ভবনে ফাটল দেখা দেয়, তবে সবচেয়ে বেশি ঝুঁকি দেখা দেয় পুরান ঢাকায়। আরমানিটোলার কেপি ঘোষ রোডে একটি ভবন ধসে 3 জনের মৃত্যু হয়। এইরকম জায়গায় ভূমিকম্প বিল্ডিং পড়ে গেছে, তখন বাইতে বাইরে যায়, তখন যে ওই স্কুলে তখন গেলাম, যার পরে দেখলাম যে অল ভেঙ্গা কিছু লোক মারা গেছে। এখানে 3 জন পথচারীর উপর থেকে পড়েছে, এর মধ্যে একজন ওই সময় ডেড, আর বাকি 2 জনকে দেখেছি যে ভ্যানে ওঠানো হয়েছে। এখানে ছিল তারা, এখানে পথচারী ছিল, কেউ ছিল মাংস ক্রেতা। এছাড়াও নারায়ণগঞ্জে 2 জন ও নরসিংদীতে 1 জন মারা যান। ভূকম্পন বেশি অনুভূত হওয়ায় আতঙ্ক দেখা দেয় বলেও জানান ভুক্তভোগীরা। আমার 55 বছর বয়সে এইরকম ভূমিকম্প কোথাও দেখিনি। আমি কাঁপতাছি, আমি ডরে গেছি, কান্দা দিচ্ছি, আমি ডর হচ্ছে সব রিস্কালারা সব গেছে গা, রিস্কা তুই গেছে গা। এদিকে আরমানিটোলার ঘটনায় হতাহতদের নিয়ে যাওয়া হয় মিডফোর্ড হাসপাতালে। সেখানে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্যের। ভাই নাকি বাজার করতে বের হয়েছিল ভাতিজাকে হাতে নিয়ে, এর ভিতরে ওই যে কষাটুলি যাচ্ছে মাংস কেনার জন্য, এর ভিতরে ওয়াল দোষে ওনাদের গায়ে পড়ছে, ওনারা মারা গেছে। আমার বোনের শোল্ডার ভেঙে গেছে, হাতের এই আঙ্গুলটা ভেঙে গেছে, আর চোখের নিচে হলো পাথর ঢুকছিল, সেটা বের করে সেলাই করে দিয়েছে। অন্যদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে ভূমিকম্পের বিষয়ে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে এটি মোকাবিলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বারবার যে আমাদেরকে এই সতর্কবাণীটা দেয়া হচ্ছে, এইটাকে তো আমাদের আসলে বিবেচনায় নিয়ে প্রস্তুতিটা নেওয়া দরকার। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পনে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে ডেমিনেক নামক কারখানায় 1/2 শতাধিক শ্রমিক আহত হয়েছেন। তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে নরসিংদীতে ভূমিকম্পে মাটির দেয়াল ধসে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু এবং জেলা জুড়ে অন্তত 55 জন আহত হয়েছে। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ভূমিকম্পে একাধিক ভবনে ফাটল দেখা দেয়া সহ অনেকেই আহত হয়েছে। ভূমিকম্পে দেয়াল ধসে নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের 52তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম ও আহত নুসরাত আক্তারকে দেখতে শুক্রবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। তার সঙ্গে ছিলেন কলেজের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ মাজাহার শাহীন। এ সময় তিনি চিকিৎসাধীন নুসরাত আক্তারের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসা নিশ্চিতে কর্তৃপক্ষকে অনুরোধ জানান। শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন গাজীপুরের কৃষকরা। শীত নামার আগেই এসব সবজি বাজারে উঠানো হবে বলে আশা তাদের। তাই বাজার দর ভালো থাকলে লাভবান হওয়ার আশা করছেন চাষিরা। আর কৃষকদের সব বিষয়ে পরামর্শ দিচ্ছেন জেলা কৃষি কর্মকর্তা। তারিকুল জুয়েলের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। গাজীপুরের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে শীতকালীন আগাম সবজির চাষ। এখানকার মাটি সবজি চাষে উপযুক্ত হওয়ায় প্রতি বছরই বাড়ছে সবজির আবাদ। বর্তমানে জেলার প্রায় সব এলাকাতেই লাউ, করলা, মূলা, ফুলকপি, সিম, শালগম সহ বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বছরের এই সময় আগাম সবজির চাহিদা বেশি থাকায় খুচরা ও পাইকারি বাজারে দাম ভালো পাওয়ার আশা চাষিদের। এখন একটা বাইন দেশে শীতের সিজনে এটা একটু আশা ভরসা করা যায়।
তবে আগাম সবজি চাষ লাভজনক হলেও প্রতি বছর দাম বাড়ছে সার, কীটনাশক ও শ্রমিক মজুরি সহ কৃষি পণ্যের বলে অভিযোগ কৃষকদের। আগে ছিল 15 টাকা 20 টাকা, এখন লাগছে 8 টাকা 10 টাকা। এটা আমার লস। অন্যান্য ক্ষেত্রে সব প্রোডাক্টের দাম বেশি। এইগুলা যদি সরকার একটু চোখ দিত বা সিন্ডিকেট বন্ধ করতো, তাহলে আমরা চাষিরা আরো সমস্ত কম খরচে বেশি লাভবান হওয়ার পারতাম। নিরাপদ সবজি চাষে নিয়মিত কৃষকদের নানা পরামর্শ দেয়া হচ্ছে জানিয়ে এই কৃষি কর্মকর্তা জানালেন, চলতি বছর সবজি চাষে লক্ষ্যমাত্রা অর্জন হবে। লক্ষ্যমাত্রা অবশ্যই হয়তো পৌঁছাতে সক্ষম হব, মানে কোনো জমি যাতে পতিত না থাকে, যেখানে সুযোগ আছে সেখানে এই শীতকালীন সবজি চাষ করবে এবং সুষম সার ব্যবহার করবে এবং যতটুকু সম্ভব রাসায়নিক বালাইনাশক ব্যবহার না করে জৈবিক পদ্ধতিতে যদি আমরা উৎপাদন করি, সেক্ষেত্রে আমরা নিরাপদ সবজি উৎপাদন হবে। এবছর জেলায় প্রায় 8,500 হেক্টর জমিতে শীতকালীন আগাম সবজি চাষ হচ্ছে। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। 3 দিনের সরকারি সফরে আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টোবগেকে অভ্যর্থনা জানাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় তাকে গার্ড অফ অনার দেয়া হবে। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। তার সফরে ইন্টারনেট ব্যান্ডউইথ বিনিময় সহ 3টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। শীতকালে সবজির দাম কমবে এটাই প্রত্যাশা, কিন্তু চট্টগ্রামে চিত্রটা ঠিক উল্টো। সরবরাহ কম আর সেই সুযোগে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে দাম। মাছ মুরগিতেও অস্থিরতা, যদিও ডিমের বাজার আছে কিছুটা স্বস্তিতে। মোহাম্মদ রিয়াজউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। শীতের এই সময়টাতে বাজারে সবজি সরবরাহ বেশি থাকলেও উল্টো চিত্র বন্দরনগরী চট্টগ্রামের বাজারগুলোতে। ভোরের বাজারে সবজির ঝুড়ি যেমন কম, তেমনি বাড়ছে দাম। ব্যবসায়ীরা বলছেন, পাহাড়ি এলাকায় উৎপাদন কম, সেই সাথে পরিবহন ব্যয়ও বেড়েছে। তাই প্রায় সব ধরনের সবজিতে দাম কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেশি। তবে ডিমের বাজার তুলনামূলক স্থিতিশীল, আর মাছের সরবরাহ ঠিক থাকলেও ব্যবসায়ীরা বলছেন দাম কিছুটা কমেছে। সাগরের অন্য মাছ সবগুলো মাছই একদম দাম অনেক কমে গেছে। ডিমের দাম যেভাবে ছিল এ সপ্তাহে একই রকমই আছে, আমদানি অ্যাভেলেবেল। 160 টাকা 200 টাকা ছিল না ফুলকপি, এখন 100 টাকা চলে আসছে। আস্তে আস্তে দাম আরো কমবে, সরবরাহ বাড়ার সাথে সাথে দাম আস্তে আস্তে কমে যাবে। ভোক্তাদের অভিযোগ, বাজারে গিয়ে সেই কম দামের দেখা মিলছে না। মুরগির বাজারেও সামান্য স্বস্তি। ব্রয়লার মুরগির দাম কমেছে গত সপ্তাহের তুলনায় 5 থেকে 10 টাকা। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের দাম কমছে। পারম 165 টাকা আর সোনালী মুরগির 270 টাকা। যেভাবে সরবরাহ হবে কিন্তু দামটা কমে নাই। আরও স্বনির্ভর যে দাম আসা দরকার, যাতে ভোক্তা ক্রেতারা যাতে আরও স্বনির্ভর যে মাছগুলো ওনারা নিতে পারে। সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের হইলে নাগালের মধ্যে নাই। এখন শীত আসছে, এখন নতুন জিনিস পাওয়ার কথা, নতুন জিনিস আসলে নতুনভাবে আমাদের দামটা ভালো পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা পাচ্ছি না। সবজির বাজার তো অনেক গরম, যা ক্রয় ক্ষমতার বাইরে। এখন তো সবজির দাম কমার কথা, কিন্তু সেই অনুপাতে কমতেছে না। ব্যবসায়ীরা সরবরাহ ঘাটতির কথা বললেও ক্রেতাদের অভিযোগ মূল্য নিয়ন্ত্রণের অভাব। একদিকে জ্বালানির দাম ও পরিবহন ব্যয়ের অজুহাত, অন্যদিকে বাজারে মনিটরিংয়ের ঘাটতি, দুয়ের চাপে কাবু সাধারণ ক্রেতারা। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ 1 আসনে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানকে চূড়ান্ত মনোনয়নে ধানের শীষের প্রার্থী করার দাবিতে জামালগঞ্জে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নড়াইলে নবাগত জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম সুধীজন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। নারায়ণগঞ্জে বিএনপির রাষ্ট্রকাঠামোর 31 দফা বাস্তবায়নের জনগণের কাছে পৌঁছে দিতে সম্প্রীতি সমাবেশ ও গণপ্রচারণায় প্রধান অতিথির বক্তব্য রাখেন 3 আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। দিনাজপুরের ঘোড়াঘাট পৌর সদর শহীদ মিনার চত্বরে বাংলাদেশ জামায়াত ইসলামের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জে বিএনপির পক্ষে জনমত গঠনে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় বিমান হামলা চালিয়ে হামাসের ৫ যোদ্ধাকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাহাল ব্রিগেড এই হামলা চালায়। তারা দাবি করেছে হামাসের যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বের হয়ে ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে আসছিল, যা ইসরায়েলি সেনাদের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। এ কারণে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এদিকে ভারতের কাছে $92.8 মিলিয়ন মূল্যের জ্যাভলিন মিসাইল সিস্টেম সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই বিক্রয় চুক্তি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করবে। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শুরুতেই প্রথম আলোর শিরোনাম ভূমিকম্পে নিহত 10, ঢাকায় তীব্র ঝাঁকুনি, নির্বিঘ্ন নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সহায়তা কামনা। ভূমিকম্পে বেশি মৃত্যু নরসিংদীতে, আহত 6 শতাধিক, আতঙ্ক। এরপরে আছে দৈনিক ইত্তেফাক, ভূমিকম্পে ভয়ানক ঝাঁকুনি, নিহত 10, আহত সহস্রাধিক। নির্বাচন উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। বড় ভূমিকম্পের ঝুঁকিতে দেশ। এরপরে আছে সমকাল, ভূমিকম্পে বড় ঝাঁকুনি, নিহত 10, প্রার্থিতা নিয়ে অস্থিরতা, আবার জরিপে বিএনপি। কেন্দ্রস্থল হয়ে উঠছে ঢাকার চারপাশ। এরপরে বাংলাদেশ প্রতিদিন, ভূমিকম্পে কাঁপল দেশ, নিহত 10, আহত 6 শতাধিক, 7 বিদ্যুৎ কেন্দ্র বন্ধ। সুষ্ঠু নির্বাচনে সশস্ত্র বাহিনীকে ভূমিকা রাখতে হবে। ভয়ঙ্কর ঝুঁকিতে পুরান ঢাকা, সিলেট ও চট্টগ্রাম। এরপরে আছে যুগান্তরের শিরোনাম, নরসিংদীতে 5 জন সহ নিহত 10, আহত সহস্রাধিক। শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ। সেনাকুঞ্জের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা নির্বাচনের সশস্ত্র বাহিনীকে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান। ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে ঢাকা, সিলেট। সর্বশেষ আছে দ্য ডেইলি স্টার, 5.7 quake kills 10, quake leaves trail of grief, too close to ignore, Dhaka must act now. দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ, বললেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার আত্মত্যাগ কাজে লাগিয়ে উন্নত দেশ গড়ার প্রত্যয়। ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে সজাগ থাকতে হবে, বলছে বিএনপি। কারচুপির চেষ্টা হলে কঠিন পরিণতি, হুঁশিয়ারি জামায়াতে। 30 বছর পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরকে কাস্টমস হাউস ঘোষণা, বাঁচবে সময় ও অর্থ, খুশি C&F এজেন্ট সহ ব্যবসায়ীরা। এবং 5.7 মাত্রার ভূমিকম্পে রাজধানী সহ সারা দেশে নিহত 10, আহত 6 শতাধিক, বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।